জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছুই। সবকিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্যমতো, কখনো বাধ্য হয়ে। সৎ পথে চলা, সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। মাকে বলে দিও তার সন্তান বড় হয়নি, আজও ব্যথা পেলে মাগো বলে কেঁদে ওঠে। আমাকে যে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সবসময় ব্যস্ত থাকি। কিছু কিছু সময় আঘাত ছাড়াও ব্যথা পেতে হয়। এই ব্যথার কোনো ঔষধ হয় না, শুধু নীরবে একা একা কাঁদতে হয়। যে ঠকে সে কাঁদে, যে ঠকায় সেও কাঁদে, তবে দুদিন আগে আর পরে। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল এবং কি হারিয়েছে। যার সঙ্গে ভেবে চিন্তে কথা বলতে হয় সে আপনার বন্ধু নয়। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কারো প্রিয় হয় না। কষ্ট তো তখন হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয়। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। স্বার্থপরদের তুমি কখনো বোঝাতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সব থেকে বেশি আঘাতটা তার থেকেই পাবেন। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছুই। সবকিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্যমতো, কখনো বাধ্য হয়ে। সৎ পথে চলা, সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে।